सामुंदर में नहा के तुम और भी नामकीन हो गई। হ্যাঁ, বৃষ্টি ভেজা হানিমুনে আমাদের ফারিয়া বিবি গেছে, তো নামকিন হোনে কাই বাতে। আশ্চর্য, একটা মেয়ে হানিমুনে গেছে, সেখানে যাওয়ার পর হানিমুনে মানুষ যখন যায় শুনেছি হানি মুখ দিয়ে মধু মধু বেরোয়, কিন্তু কোথায়? ওর তো মুখ দিয়ে মধু বেরোচ্ছিল না। আই আই জুতোটা খুলে আসো, স্লিপ কেটটা পরবা, পরে ঠ্যাংটা ভাঙবা। এটা হানিমুনের ডায়লগ। এই শুনছো, পড়ে গেলে কিন্তু কষ্ট পাবে, এবুক করে বলতে লাগে ফারিয়া। রোজগার বেশি করো মানি, তাই বলে এইভাবে বকাবকি। হ্যাঁ, হানিমুনে তো হানি 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 মধু ভরা মুখ হবে, আর এগুলি বকার দিন তো সারাটা জীবন পড়ে আছে। তারপর কি করলো, ওখানে গেল, যাওয়ার পর ও তো বসে রইল, ঢেউ এসে গায়ে লাগছিল, আর আমাদের বড় পম্পম ইসে করছিল, কি বলে, ক্যামেরা করছিল। ফটো তুলো, আমার ফটো তুলো, তুলো ফটো, তোমার ফটো তুলবে, ইউ আর দ্য হিরোইন অফ দিস চ্যানেল। তো সেখানে ওর ফটোটা তোলা হলো, তারপর ওকে নামালো, তারপর দুজনে মিলে দেখলো কতটুকুন ক্যামেরা। এই জিনিসটা বুদ্ধিমতির কাজ করেছে, যে ক্যামেরা নিয়ে দৃশ্যটা একটু দেখিয়ে নিয়েছে। তারপর ক্যামেরাটা রাখতে আবার ঘরে গেছে, আবার দুঃখও করেছে, ওরা খুব নাচানাচি করেছে। শোনো, স্নান করতে গিয়ে কখন কোথায় কোন জায়গায় কি দেখা সাকা যাবে, আমরা তো আছি, শাঁ করে দেখবো, ধরবো। এর থেকে ভালোই করেছো যে তুমি এগুলি দেখাওনি, ঠিক আছে, যে স্নানের ভিডিওটা দাওনি, ভালোই করেছো। তারপর ঘরে চলে আসলো, এসে গিয়ে স্নান টান করে বিকেল 5টা, মানে এতক্ষণ ওরা সমুদ্রের পাড়েই ছিল, অনেকটা সময় কাটিয়েছে। আর প্রথম হানিমুন, সারা জীবনের স্মৃতি, তাই না? প্রথম ভালোবাসা তো প্রথমটাই থাকে সারা জীবন। তো যাই হোক, সেখানে হানিমুন করার পর আসলো, ঘরে আসার পর খাওয়ার, আহা, এত কঞ্জুসামি করলে হয়? হ্যাঁ, 130 টাকা দিয়ে কতটুকুন খাওয়া রয়েছে, মাছ যদি আলাদা নেয় কতটুকুন দাম। ভাই, বছরে মানে সারা জীবনে মানুষের হানিমুন একবারই হয়, সেইখানে খাওয়া দাওয়া, কি খাবে কি খাবে না এত চিন্তা করলে তো হয় না। তো খাওয়াতে ভালোই, মাছ তরকারি সব ভালো খাওয়াই দিল, আর বারবার ওই হোটেলটাকে প্রমোটও করছে, যেখানে ওরা খায়। আমার মনে হয় এতে ওর কিছু হলো প্রফিট ওরা দেবে, যখন ওরা শুনবে যে দাদা এত আপনার নামে বলেছে, একটু খাওয়াটা আমাকে প্রফিট দেওয়াটা উচিত। আর ঘর, বারবার বলছে হোটেলের ঘর এরকমই হয়, হোটেল রুম এরকমই সুন্দর হয়, হোটেল রুম উইদাউট থিম হয় না। তোমাদের হোটেল রুমের পুরো ডিজাইনটা হচ্ছে গ্রে কালারের সোফা, গ্রে কালারের পর্দা। হোটেল রুমগুলি একটা এই ধরনের কন্টেন্ট নিয়েই তৈরি হয়, যে রুমটা মানে মোটামুটি পুরো একটা সব, যেরকম যে কোনো হোটেলে যদি সবুজ থাকে, প্রতিটি ঘরের মধ্যে একটু সবুজের ছোঁয়া থাকবে। আজকালকার লোকের বাড়িতেও যখন যেখানে যেই রুম হয় সেই রুমের এফেক্ট থাকে। আমার প্রত্যেকটা ঘরের মধ্যে গ্রে, আমার মোটামুটি ঘরটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রে, তো আমার প্রত্যেকটা ঘরের মধ্যে হোয়াইট অ্যান্ড গ্রের একটা ছাপ, ওয়ালগুলি হোয়াইট, আর সাইডে বেডের যে আমাদের থাকে কুশনটা, ওটা থাকবে গ্রে, বেডশিট থাকবে গ্রে। হ্যাঁ, প্রতিটি রুমের কিছু জিনিস গ্রের ছাপ থাকে, হোয়াইট অ্যান্ড গ্রে। ডাস্টবিন যেগুলি আছে মোটামুটি গ্রে, একটু গ্রেইশ টাচ, পুরো তো আর চেঞ্জ করা যায় না, বাট গ্রেইশ টাচ আছে, যে হ্যাঁ তুমি খুঁজলে পরে এখানে গ্রেটা পাবে। এই রুমে গ্রে আছে, হ্যাঁ আছে, তো অন্যান্য কালার আছে, সাথে একটা গ্রে আছে, যে রুমটাতে গ্রেইশ টাচ আছে। হোটেলে তো আরো বেশি করবে, কারণ ওদের কাছে মানুষ আসেই এখানে রিল্যাক্সড হতে, মানুষ আসেই এখানে আরাম করতে। তো সেখান থেকে ওরা ঘুরে ফিরে আসলো, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় ওরা বেরোলো, আবার সেই ওল্ড দীঘাতে যাবে, কিছু কেনাকাটা তো করতেই লাগবে। তো কেনাকাটা ওল্ড দীঘা যাওয়ার পথে, জগন্নাথ মন্দিরে যায়নি, কালকে বোধহয় ভিডিওটা দেবে, ওল্ড দীঘা যাওয়ার পথে ওরা একটা বড় ব্লগারকে পেলো, ওরা খুব কমেডি ভিডিও করে, আমি ওদেরকে ভিডিও দেখি এবং বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফ মিলে বিষাক্ত সামথিং। হ্যাঁ, তো আমি চ্যানেলের পুরো নামটা বললাম না। তাই ওদেরকে দেখার পর ওদের পাটা না চেটেও পারলো না, আবার ঘুরে এসে সবাইকে আর ম্যান্ডি হয় না, পাত্তাও দিল না। তোমাদের ব্লগ আমরা দেখি, খুব ভাল লাগে, দীঘাটা মানে জগন্নাথ কালকে আসবো, আজকে ভিড়। আবার পম তো ওভার স্মার্ট, কিছু ছেলে ছিল এরাও ব্লগার, ওদের সঙ্গে দেখা হলো, কদিন ছিল না ছিল, একটু কথাটা বলে নিল, এটা হচ্ছে স্মার্টনেস। দেখ ম্যান্ডি, তোকে ছাড়া আমরা অনেককে চিনি, হ্যাঁ ওদেরকে সবাই চিনে,
পাত্তা দেয় নাই তো, দেবে না তো। ওরা এইরকম ধরনের সাবস্ক্রাইবার বা ভিউয়ার প্রতি মুহূর্তে পায়, পেতে অভ্যস্ত। কদিন আগে ওরা কাশ্মীরে গেছে, ওরা ঘুরতেই থাকে, ঠিক আছে? তাই সেখানে দাঁড়িয়ে ওরা এইভাবে পাত্তা ওটা দেবে না, দেওয়ার প্রয়োজন নেই। ডোন্ট ওয়ারি, কোনো রকম টাকা পয়সা জিনিসপত্র এদের কাছে তুমি হাতাতে আর পারবে না, বুঝলে মারিয়া? বড় ব্লগার দেখলেই এইভাবে পা চাটার দরকার পড়ে না, নিজের অস্তিত্ব ব্যক্তিত্ব নিয়ে বাঁচার চেষ্টা করো। দেখলে পাত্তা দিল, একদমই ভাও দিল না। তোমরা নেমেছ, যেমন তোমার সাবস্ক্রাইব তোমার সাথে করলো, আসলো, একটু হাসলে, তুমি ফটো তুললে, ঠিক ওরাও তোমার সাথে ওইটুকুনি করেছে। ওরাও বুঝেছে যে তোমরা ওদেরকে ব্লগে দেখাবে, তাই ততটুকুনি কথা বলি যতটুকু দরকার। তোমাদের প্রয়োজন ওদেরকে, ওদের তোমাদের প্রয়োজন নেই, তাই তোমাকে আর চাটলো না, তুমি চাটতে চলে গেছিলে। তারপর ওখানে গেল গিয়ে শাখা কেনার ইচ্ছে হলো, তারপর শাখাগুলির দাম বললো 100 টাকা। কিন্তু হ্যাঁ, বিয়ের শাখা 1 বছর হাত থেকে খুলতে পারে না, চেঞ্জও করতে পারে না। এই জন্য যারা শাখা বাঁধানো বিয়েতে দেয়, এরা সাথে একটা নর্মাল শাখা দেয়, কারণ অনেক সময় শাখা বাঁধানোটা রেগুলার পরা যায় না। আর যেটা বিয়ের শাখা হয় সেটা 1 বছর ওই শাখাটা পরে থাকতে লাগে। যদি বাড়ন্ত হয়ে যায় কিছু, সেটা আলাদা কথা, বেড়ে যায় শাখাটা, এটা আলাদা কথা, তখন কিনতে লাগে। কিন্তু শাখা মানুষ ওই 1টা বছর ওই শাখাটা পরেই থাকে। তো এটা আবার পম নিয়মটা জানে, বলো ঠিক আছে তুমি এখন পরে রাখো, 1টা বছর পরে না হয় আবার চেঞ্জ করো। এটা খুব ভালো লেগেছে, পম একটা বেশ ভালো মানে বুদ্ধি দিয়েছে, একটা মানে রুলস নিয়েই কথা বলেছে যে তুমি এখনই তোমার শাখাটা চেঞ্জ করো না। এই জিনিসটা আমারও ভালো লেগেছে। তারপর কিছু ব্যাগ কিনলো, কোন ব্যাগটা গোল, কোন ব্যাগটা লম্বা, প্লাস মার জন্য কিনবে না হয়, মা আছে, শাশুড়ি মা আছে, পাড়াত্ম কাকিমা আছে, যার আন্ডারে এখন মা আছে, মার দেখভাল তো সে পাশের বাড়ির কাকিমাই নিশ্চয় করছে। তো ও 2-3টা ব্যাগ কিনলো, একটা নিজের জন্য কিনেছে, আর বাকিগুলি অবশ্যই মা, শাশুড়ি মা আর পাড়াত্ম কাকিমা। আর যদি কাকিমাকে যদি ব্যাগ না দেয়, তাহলে অন্য কিছু তো নিয়ে দিতে লাগবে, একটা ছোট্ট পুতুলও নিয়ে দিতে লাগবে, কারণ ওরা মাকে দেখভাল করে। এখন মা তো ওই কাকিমার আন্ডারই আছে, এই মাকে দেখে রাখা তো একটা বড় কথা, কারণ উনি নার্ভের রুগী, ঠ্যাং সুন্দরীর নার্ভের প্রবলেম আছে, তাই সে কাকিমার উপর অনেকটাই নির্ভরশীল। জিনিসপত্র কিনলো, কিন্তু নামতে গিয়ে হাঁটতে গিয়ে ওর পায়ে একটু প্রবলেম হয়ে গেছে। তারপর আমাদের পম পায়েও তেল মাখলো, না তেল মাখে নাই, মেসেজ করে দিল, কারণ করতে লাগে। রোজগারে বউ, বড় লোক বউ, বউয়ের ইনকামে খেতে গেলে, এই জুতোটা পরিয়ে দাও, পরিয়ে দিচ্ছি, এই পিঠটা চুলকে দাও, চুলকে দিচ্ছি, এই চুলটা বেঁধে দাও, দিচ্ছি। তুমি আজ ঠিক ডেকেছো, হ্যাঁ ম্যাডাম চলেন, তোমার জীবনে ও ম্যাডামের মতোই আছে, তুমি নকর, ও ম্যাডাম, ঠিক আছে? কথাবার্তা এরকম। তারপর বৃষ্টি আসলো, ও চলে গেল উপরে দাঁড়াতে। কারণটা কি? টিপি টিপি বরসা পানি, পানি মেয়ের আগ লাগাতে ওরা পারলো না, ছাতা আনতে ভুলে গেছে। ওরা চিরুনি আনা, নাইটি আনা, ছাতা আনা না, ওরা ঘুরতে বেড়েছে, কিন্তু যেহেতু ওদের কাছে এসেছিল বাইক ছিল, জানি বাইকের ডিকির মধ্যেও ছাতা হাঁটতে পারে, বা যেহেতু ওরা কনস্ট্যান্ট ওদের মোবাইল আর সেলফি স্টিক সাথে থাকে, ছাতাটাও নেওয়া যায়। আজকাল 3 ফোল্ডেড ছাতাগুলি যেগুলি হয় বেশ ছোট ছোট হয়, এইটুকুন হয়, হ্যাঁ এগুলি দামি দামি ছাতাগুলি একদম এইটুকুন পার্সে ছাতা হাঁটে। এগুলি খুব সুন্দর ছাতা পাওয়া যায়, ভুটান থেকে আসে ছাতাগুলি, ইম্পোর্টেড ছাতা। এইটুকুন ছাতা আমারও একটা ছোট্ট আছে, এইটুকুন। তো এইরকম ছাতাগুলি কিনতে লাগে, হ্যাঁ শুধু স্টাইলটা, শুধু চূড়া। আর দেখলে তো কেমন করে আমার ভিডিও দেখে, চুরি না চূড়া, চুরি না চূড়া, বাড়িয়া বেবি লাভ ইউ। কারোর ভিডিও দেখি না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভিডিও দেখি না, মানে আছে ডার্লিং, বলেছিলে ইয়েস। শুধুমাত্র 1-2 ভিডিও দেখো, তার মধ্যে তোমার গীতু আন্টির ভিডিও দেখতে, কারণ গীতু আন্টি তো এখন বুঝতাম না গীতু আন্টি তোমাকে কি দিয়েছে, পরে জানলাম মশলা পিসিং আর পিসিং আর পিসিং, মানে গ্রাইন্ডার দিয়েছে। তাই গীতু আন্টির ভিডিও দেখি আর খুব মজা পাই। গীতু আন্টি তখন তোমাকে ভিডিওতে তেল মালিশ করছিল, বুট পালিশ, আর ওইদিকে আবার গ্রাইন্ডার দিয়ে ফারিয়া করছিল। তো ওই রকম মানে ডাবল অ্যাক্ট করাটা সত্যি সম্ভব হয় না। সেখানে দাঁড়িয়ে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর কারোর ভিডিও দেখো না, কিন্তু আমি যে চূড়া বলেছি কি করে দেখলে? ऐसे ही देखते लोग, ऐसे ही देखते। তারপর
ছাতা আনেনি, বৃষ্টিটা কমার পর ওরা ঘরে চলে এসেছে। আসার পর বাইরে অঝোরে ঢল পড়ছে, ওই পাগল পম্পমটাকে পাঠিয়েছে আবার যা গিয়ে খাওয়ার নিয়ে আয়। কেন রে, এমন হোটেলে থেকেছিস, ওখান থেকে বাইরের থেকে খাওয়ার আনতে লাগবে কেন? ওখানে রুম ডেলিভারি হয় না? ওই হোটেল যদি খাওয়ার না পায়, যে হোটেলে খাওয়ার আনিস সেখানে বলে দিলে হবে না, হ্যালো অমুক হোটেলে এতটা নাম্বার, ব্যাটলিস্ট কাউন্টার এনে খাওয়াটা দিয়ে যাও, রিসেপশন নট কাউন্টার, রিসেপশনে খাওয়াটা দিয়ে যাও। এই অঝুরে ঢলের মধ্যে ও গেছে খাওয়ার আনতে, মানে বরটাকে না একদম একদম তেলে ঝোলে মাখাচ্ছে। আসার পর ও বসলো না, ওর বর খেতে বসে গেল, ওর খেতে পেয়েছে, ও তো ওখানে গিয়েও 2 কাপ চা খেয়েছে, মুড়ি খুঁজছিল, আবার মুড়ি খেয়েছে। বাবা শোন, ওইসব জায়গাতে চার মুড়ি সব জায়গাতেই পাওয়া যায়। ওই চিংড়ি মাছ ফ্রাই, ইলিশ মাছ ফ্রাই, ওরকম সামুদ্রিক জিনিসগুলি সব জায়গাতে পাওয়া যায় না। ওইটা না খেয়ে সেই লেদা গোজা সেই চার মুড়ি, এত হিসাব করে চললে হয়? পাওনাদার আছে? বল 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 বল, ঠিক বলছি না? ঠিক বলছি না? ইয়েস, অনেক পাওনাদার আছে, শুধু বিয়ের আগের পাওনাদার না, বিয়ের পরও কার কার থেকে বাত্তি না বুঝাও, হ্যাঁ কার 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 থেকে আছে পাওনা বিয়ের পরে? ঠিক বলছি? ঠিক বলছি। সেই লোনগুলি এখনো দেওয়া হয়নি, তাই না? তো বাত্তি না বুঝাও। তারপর পাওনাদার আছে, তো তার জন্য এত হিসাব। হোটেলটা যদি 2 তলা 3 তলায় হতো তাহলে অনেক টাকা হতো, যেহেতু 2 তলা 3 তলায় না, তাহলে হোটেলের দামটা একটু কম রেখেছে। হোটেলের হ্যাঁ এরিয়া গ্রাউন্ড ফ্লোরে হোটেলগুলিতে একটু কম রাখে, ওপরে হলে একটু সিনারি দেখা যায়, সুন্দর আকাশ অনুভূতি করা যায়। যদিও এইসব জায়গায় ঘুরতে গেলে আমরা রাত্রেবেলা এসব আকাশ তো দেখি না, কিন্তু মানুষ যখন ঘুরতে যায় সবসময় তো ঘোরা হয় না, তখন বেস্ট রুম, বেস্ট ঘোরা, বেস্টটা দেখারই চেষ্টা করে বা দেখানোর চেষ্টাটাও করে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা কোয়াইট সাকসেস, তোমাদের হানিমুন অবশ্যই সাকসেসফুল। ভিউজ অনেকটা 5K-র ওপরে, সরি 50K-র ওপরে ভিউজ হয়েছে, আর তোমার ভিউজ আপ হয়েছে, সন্ন্যাদীপ ভাইয়ের ভিউজ ডাউন হয়েছে। কারণ হচ্ছে তোমার ভিউজ, সবাই তোমাকে দেখছে। হানিমুন আমিও তাকিয়েছিলাম কবে কখন আসবে হানিমুনে। পম খেতে বসে গেছে, ও কিন্তু খায় নাই, ও রিলস করেছিল। এই টাকা বলে ব্যবসা। সব সময় যেখানে যাবে, যে অবস্থা থাকবে, অনলাইনে আছো মানে অনলাইন হতে লাগবে। ওইখানে গিয়েও পম বলছে এখানে তুমি দাঁড়িয়ে কটা রিলস করে নাও রিলসে আসবে টাকা। ওখানেও রিলস করেছে, ঘরে এসে ঘরেও রিলস করেছে। এটাই, যারা সোশ্যাল মিডিয়া করে কনস্ট্যান্ট থাকতে লাগে, হ্যাঁ ফোকাস থাকতে লাগে, পরিশ্রমও করতে লাগে, সেখানে কোনো রকম মানে ইসে চলবে না, নটঙ্কি চলবে না, তাই না? শুধু তোমার ক্ষেত্রে, সেটা আমাদের ক্ষেত্র, আমরা হয়তো নিজেরা ওরভাবে না করলেও একটু সমুদ্র দিয়ে একটা গান দিয়ে দিতাম। এটাই আমরা যখন যেখানে যাই, চাকরিয়ান থেকে আমাদের এটাই তফাৎ। চাকরিয়ানের অফিস ছুটি, স্কুল ছুটি, বাই বাই গুড বাই, দায়িত্ব নেই। কিন্তু ইউটিউবাররা যখন যেখানে যে অবস্থা না কেন, কনস্ট্যান্ট ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। তো এটা গেল হানিমুনের ব্লগ, কিন্তু আরও আসবে। আমরা দেখব দীঘা যাওয়া, আজকে দীঘা গেছে, ও শাড়ি পরেছে। কি করে জানলে দিদি দীঘা গেছে? শাড়ি পরে গেছে, শাড়ি রিলস দিয়েছে, শাড়ি পরে দীঘা গেছে। তারপর হয়তো না স্নানের ভিডিও তো করেনি, আর দেখতে পারলাম না। হ্যাঁ সমুন্দর মে নাহাকে দেখতে পেলাম না, কতটুকু নামকিন হয়েছে ওটা দেখতে পারলাম না, কিন্তু ওই দীঘার জগন্নাথ মন্দির দেখতে পাবো। আর কি কি দেখে বা কি কি খায়, তবে যেই ফারিয়া এত খাম করে রানাঘাটে থাকার সময়, এখানে আসার পর এত খাওয়ার, আই মিন সি ফিশ যেগুলি পাওয়া যায় না নর্মালি, এখানে সব ধরনের মাছ ভাজা, সব ধরনের কাঁকড়া টাকড়া ভাজা ওরা তো খায়, ওটা খেতেছিল। ওই চা মুড়ি ওই রকম খাওয়ার সব জায়গায় পাওয়া যায়। যেই খাওয়ারটা তুমি যেখানে থাকো সেখানে পাওয়া না যায়, সেটাই বেশি করে খেতে লাগে যখন তুমি কোনো জায়গায় ঘুরতে আসো। যাই হোক, এইটুকুনি বললাম। কালকে দেখবো আর কতটুকুন নমকিন হয়েছে আমাদের ফারিয়া বেবি। চলো, ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও।